শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা শুরু করলাম ফ্ল্যাটের এই ব্যালকনি থেকে। সকালবেলাটায় এই ব্যালকনিটায় দাঁড়াতে খুব ভালো লাগে। এখন যদিও খুব গরম, কিন্তু তবুও সকালবেলাটায় ব্যালকনিটায় দাঁড়ালে হাওয়াটা আসে, ভালোই লাগে, প্রাণটা জুড়িয়ে যায়। তো আজকে এটা দ্বিতীয় ব্লগ আমি ছাড়বো। প্রথমটা ছিল ট্যুর রিলেটেড, যেখানে আমরা রামাপুরাম শিরালা বিচের গেছিলাম, সেই ব্লগটা দিয়েছি। আজকে একটু অন্যরকম, মানে ঘরকন্যা খুঁটিনাটি যখন চ্যানেলটার নাম, তখন কিছু দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো তো একটু দেখাবই, তবে ইচ্ছে আছে অন্য কিছু এই ব্লগের মধ্যে দেওয়ার। সবে শুরু করলাম, একটা ভুল ত্রুটি হবেই, প্রথম ভুল ত্রুটি হবেই, সেটার জন্য প্রথম থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। নাম তো রেখেছি ঘরকন্যার খুঁটিনাটি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাদের কাছে যদি কোনো ভালো নামের সাজেশন থাকে তাহলে অবশ্যই বলবেন, কারণ এটা শুধুমাত্র ঘরকন্যার খুঁটিনাটিতে তো সীমাবদ্ধ থাকবে না। আমি হায়দ্রাবাদে থাকি, তো হায়দ্রাবাদে বহু জায়গা আছে যেখানে ঘুরে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাতে পারবো। তো ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিওসও আমি ছাড়বো। তো এমন কিছু আপনারা যদি নাম সাজেস্ট করতে পারেন খুব ভালো হবে, যেটা অবশ্যই পছন্দ হলে আমি অবশ্যই নামটা চেঞ্জ করে দেবো, ঘরকন্যার খুঁটিনাটি নামটা চেঞ্জ করে দেবো। আর হ্যাঁ, যেহেতু প্রথম শুরু করেছি, তো কিছু নিজেকে কি করে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় ভিডিওসগুলো, সেই রিলেটেড কিছু অবশ্যই সাজেশান থাকলে আপনারা বলবেন। আমিও চেষ্টা করব। আমি নিজে একজন পেশার শিক্ষিকা, সবার ব্লগগুলো দেখে বেশ ভালো লাগে, দেখি আমার খুব ইচ্ছে ছিল এরকম একটা তৈরি করার, এরকম কিছু করার, তো একটা চেষ্টা করলাম। তো পাশে থাকবেন অবশ্যই। ব্যালকনির চারপাশের ভিউটা আমি অবশ্যই দেখাবো, এবং এছাড়া তো আমার ফ্ল্যাট ট্যুর থেকে শুরু করে সবই আমি আস্তে আস্তে শেয়ার করব, তবে সে একটু সময় লাগবে। সব কিছুই পাশে থাকবার অনুরোধ রইল। আর ওই যে বললাম, নাম যদি কিছু মনে থাকে যে হ্যাঁ কোনো ভালো কিছু নাম, সেটা আমাকে সাজেস্ট করতে পারেন। ব্যালকনি থেকে আমাদের দুটো ব্যালকনি, তো এই ব্যালকনি থেকে বাইরের পরিবেশটা ঠিক এরকমই লাগে। চতুর্দিকে ফ্ল্যাট, যেটুকু সবুজে দেখতে পাচ্ছি সেটাই ভালো, সামান্যই গাছপালা, ওইটুকুতেই চোখ আর মন দুই ভরাই, এই আর কি। সামনেই রাস্তা, এটা মেন রোড নয়, কিন্তু একটু এগিয়ে গেলেই মেন রোডটা পড়বে। এই তো গেল ব্যালকনির থেকে বাইরের দৃশ্যটা। এবার হেসেলে ঢুকতেই হবে, খাবারটা তো খেতে হবে। তো আজকে কি রান্না করব, সারাক্ষণ প্রতিদিন আমি জানি গৃহিণীদের এটা একটা মানে সকালবেলা কি যে রান্না করব মাথার মধ্যে ঘুরতেই থাকে। তো আজকে সয়াবিন আর ডাল, মুসুর ডাল দেখতেই পাচ্ছেন চাপিয়ে দিয়েছি। তো মুসুর ডালটা তো হচ্ছে, ইন দ্য মিন টাইম এখানে সয়াবিনটা প্রথমে যেমন ভাপিয়ে নিয়ে, তারপর আমি সয়াবিনটাকে একটু হলুদ আর নুন দিয়ে একটু ভেজে নিই, আলুটাকেও ভেজে নিই, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, আর আমি হিংটা দিই। আর আরেকটা যেটা আমি করি সেটা হচ্ছে মশলাটা না একটা বাটিতে প্রথমেই তৈরি করে রাখি, মানে এই আদা, টমেটো কুচি, আদা পেস্ট, টমেটো কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, যদি অনেকে লাল লঙ্কার গুঁড়োটা অনেকেই অ্যাভয়েড করেন, আমিও করি, খুব সামান্যই দিই মাঝে মাঝে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট করে রাখি। তো সেইটা ঢেলে দিই, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ওটা ঢেলে দিই পেস্ট। তারপর মশলাটা কষাতে হবে, খুব ভালো করে কষানোর পরেই তারপর জল দিয়ে দিতে হবে, সয়াবিন দিয়েও নাড়াতে হবে অবশ্যই।
রান্নাটা সবাই আপনারা জানেন, নতুন করে কিছু বলার নেই। এক একজন এক এক রকম পদ্ধতিতে আমরা সবাই রান্না করি। তো তবে গরমকালে একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো। অত পেঁয়াজ রসুন একটু আধিক্য কম করে আমার মনে হয় যে একটু হালকা পাতলা খেলে ভালোই লাগে মাঝে মাঝে, তাই না কি? তো এইভাবেই রান্নাটা আমি করেছি। গরম জলটা দিলে ভালো লাগে। রান্নায় যখন মশলাটা কষে যাওয়ার পর গরম জল দিলে আমার মনে হয় টেস্টটা একটু বেটার হয়। তো আমি সেই গরম জলই ঢেলেছি, পরে আপনারা দেখতেই পাবেন। এবং তারপর লাস্টে নামানোর আগে একটু ঘি। গরম মশলা যদি আগে না দিয়ে থাকেন তাহলে গরম মশলাটা পরে দিলেও হবে, কোনো অসুবিধার কিছুই নেই। আর পাশে রান্নার পাশে তো মুসুর ডালটাও হচ্ছে। মুসুর ডালটা ফোড়নটা দিলেই, আমি 5 ফোড়ন দিই, বেশি প্রেফার করি 5 ফোড়ন। তবে যে জিরে ফোড়ন দিই না তা নয়, জিরে ফোড়ন কালো জিরে সবই ফোড়ন দিই, তবে আজকে আমি 5 ফোড়ন দিয়েই করেছি। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই করেছি, ফোড়নটা তাই দিয়েছি। আর আরেকটা যেটা, মুসুর ডাল তো করেছি, এবার যেটা হয় বাঙালিদের ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে কি হয় ভাই? তো যথারীতি আবার আলু কুমড়ো ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়েছি। তো সেই কুমড়ো আর আলু ভাজাটাও করেছি। তো এই তো গেল আমার ঘরের রান্না। আপনারা আজকে আপনাদের বাড়িতে আজকে কার কার কী হয়েছে কমেন্ট সেকশানে একটু লিখে জানাবেন। হ্যাঁ, আগ্রহ রইল কি করেছেন আজকে এই গরমের সময়, কে কার ঘরে কী রান্না হচ্ছে একটু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধু। আর পাশে থাকার অনুরোধটা আবার রইল আপনাদের কাছে। ঠিক আছে, আজ তাহলে আসি। ধন্যবাদ।